হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো বিখ্যাত একটা পিঠা কিভাবে বানাতে হয়। এই পিঠাটা খুবই পরিচিত একটা পিঠা, সব জায়গায় বানায়, অনেকগুলা জেলাতে এই পিঠাটা বেশি চলে। আমাদের বাড়িতে এই পিঠাটা সবাই অনেক পছন্দ করে, আর নানা রকম অনুষ্ঠানে এই পিঠাটা বানানো হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডালের পাকন পিঠা বানাতে হয়, একদম A to Z সবকিছু দেখাবো আর বলে দিব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, আর একদম পারফেক্টলি ডালের পাকন কিভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো। সো প্রথমে পাকন পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কেজি মশারের ডাল নিয়েছি। যেহেতু আমরা বেশি করে বানাবো সেই জন্য 2 কেজি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। মশারের ডালগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ করার সময় কোনো কিছু দিতে হবে না। তো মশারির ডাল সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে কিছু নারকেল ব্লেন্ডার করে নেব। নারকেল দিলে পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি এখানে গোটা একটা নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। এই পিঠার জন্য সব ডো কিন্তু একসাথে করা যাবে না, অল্প অল্প করে করতে হবে। তো আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওখান থেকে অল্প একটু একটা প্যানের মধ্যে নিয়েছি, আর দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণের নারকেল। যেহেতু আমি অল্প অল্প করে করছি, তো সব কিছু অল্প অল্প করেই দিতে হবে। এরপরে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না রুটির মতো একটা ডো তৈরি হয়ে যায়। চুলার আঁচটা লো করে দিয়ে এগুলো কিছুক্ষণ নাড়তে হবে, কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। যেহেতু আমি নকশি পিঠা বানাচ্ছি, মানে পাকন পিঠা, এটাকে অনেকে নকশি পিঠাও বলে থাকে, তাই এখানে হালকা একটু হলুদ করে দিলে কালারটা খুবই সুন্দর হয়। এইভাবে করে আমি সবগুলা ডালের ডো তৈরি করে নিয়েছি। এখন একটা বলের মধ্যে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সবগুলো একসাথে মিশে যায়, না হলে পারফেক্ট ডো তৈরি হবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, একদম ভালো করে মথে নিতে হবে যেন আস্ত না থাকে। চেপে চেপে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আমি একদম পারফেক্টলি মথে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এই পিঠার জন্য একটা লেচি কিন্তু অনেক বড় করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। একটু মোটা করে বেলতে হবে, আর লেচিটা অনেক বড় নিতে হবে। তো একটা ফিরার মধ্যে আমি এটা ভালো করে রুটির মতো করে বেলে নিব, একদম মোটা করে বেলে নিতে হবে রুটির মতো করে। রুটি বেলার আগে আমি ফিরির মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, আর ডোর মধ্যে হালকা একটু তেল লাগিয়ে দিয়েছি, যাতে পারফেক্টলি বেলতে পারি, যাতে ফেটে না যায়। এরপর সুন্দর করে আমি রুটিটা বেলে নিয়েছি। বেশি বড় করা যাবে না বা বেশি ছোট না, মিডিয়াম সাইজ থাকতে হবে আর মোটা থাকতে হবে। আমার রুটিটা একদম পারফেক্টভাবে বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে এটার মধ্যে নকশি করব, মানে যেভাবে ইচ্ছেভাবে নকশি করা যায়, এটার কোনো নির্দিষ্ট কোনো নকশি নাই। আমি এখানে একটা সুন্দর একটা ফুল করে নিচ্ছি একটা চিরুনির সাহায্যে। একটা চিরুনিকে আমি নতুন চিরুনি ভেঙে 3টা নিয়েছি। এটার মধ্যে হালকা তেল লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ডিজাইন করতে পারেন, বাট চিরুনি দিয়ে ডিজাইনটা করলে খুব সুন্দর হয়। এরপর ডিজাইন করা হয়ে গেলে আমি একটা বড় সুইয়ের সাহায্যে ভিতরের অংশগুলা, মানে বাড়তি যে ডোরগুলা রয়েছে এগুলো আমি অল্প অল্প করে কেটে ফেলবো। সুইয়ের মধ্যে একটু তেল লাগিয়ে কাটতে হবে, তাহলে সুন্দরভাবে এগুলো উঠিয়ে ফেলা যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠাচ্ছি। সুন্দর করে
বাড়তি যে রুটিটা রয়েছে এটা কেটে ফেলে দিতে হবে, শুধু ফুলটা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে বাড়তি অংশটা কেটে ফেলে দিয়েছি, আর নকশিটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে। এইভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব আর সুন্দর সুন্দর ডিজাইন করে নিব। সেগুলো বানানোর শেষে ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম করা হয়ে গেলে একটা একটা করে পিঠা আমি দিয়ে দিব। আমি এখানে 3টা পিঠা দিয়ে দিব, যেহেতু আমার প্যানটা একটু বড় আর তেলের পরিমাণও বেশি দিয়েছি। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। এই পিঠাগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হয় যাতে ভিতর থেকে পিঠাটা পিঠাটা 2বার ভাজলে খেতে খুবই ভালো লাগে আর দেখতেও কালারটা অনেক সুন্দর আসে। তাই আমি যখন একবার লাল হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে আবারও একবার ভেজে নিব ভালো করে। এরপর আমি পিঠাতে শিরা করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি 1/2 কেজি পরিমাণ, আর দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, এলাচ, এগুলো দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চিনিটা ভালো করে নাড়তে থাকবো আর শিরা করে নিব। একদম আঠালো আঠালো ভাব আসা পর্যন্ত চিনিটা নাড়তে থাকবো। তো আমার শিরা করা হয়ে গেছে আর এখানে আমি সবগুলা পিঠা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো শিরাটা গরম থাকা অবস্থায় আমি একটা একটা করে পিঠা শিরার মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে নিব। সব জায়গায় ভালো করে শিরা লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিনিটা পারফেক্টলি পুরো পিঠার মধ্যে লাগবে। আমি একটা কাঠির সাহায্যে পিঠাটা উল্টে পাল্টে নিব ভালো করে। আর এই পিঠাটা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখেই খাওয়া যায়, মচমচে থাকে একদম, খেতে খুবই মজা। আপনারা কে কে এরকম পাক্ষন পিঠা বা নকশি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।